নামগুলো বসাই দিয়া মাঝখানে স্পেসটা কাইটা দিয়া 2-3টা সংখ্যা অ্যাড করে দিলাম। এই যে সিলেক্ট ডোমেন আছে এখানে ক্লিক করে 4 নাম্বারটা 5 নাম্বারটা এই যে ক্রিয়েট করলাম। এই মেইলটা আমার ক্রিয়েট, এই যে কপি করে নিলাম। নেক্সট ফ্যানটা দাও। এখানে একটা নাম্বার দেব, ফোন নাম্বার আমাদের এই সাইটটা দেওয়া হবে। দাদা যেগুলা লিঙ্ক গুলো আছে বুঝছেন, যেগুলা লিঙ্ক গুলো আছে ওগুলো দিয়ে দেন তো আমার ইনবক্সে, সবাই কেউ ট্রাই দেখ। এখানে নাম্বারটা কি করবো, আমরা ফিল্ডের নাম্বার নেব। যে কোনো একটা নাম্বারে ক্লিক করবেন, এই ফিল্ডের নাম্বারটা এই জাস্ট খালি প্রথমে 3টা বাদ দিয়ে পরের গুলো নেবেন। টেস্ট করে দিলাম। এই যে এখানে নাম্বার দেখেন, এখানে কোডটা আলাদা, আমাদের কোডটা আলাদা। আমরা কি করবো, এখানে ফিল্ড ক্লিক করে দেবো, এই কোডটার সাথে মিল করবো। এই দেখেন 358 দেওয়ার পর এই নেক্সট। যদি না নেয় তাহলে ব্যাক দিবেন, আবার অন্য একটা নাম্বার নেবেন। কোড দিয়েছি, এখন আমরা এখানে রিফ্রেশ ক্লিক করবো। এটা 2 সেকেন্ডের মধ্যে আমাদের একটা কোড দিয়েছি। এখন এই কোডটা আমরা টাইপ করে বসাই দেবো। এখানে একটা পাসওয়ার্ড দিবেন, এগুলো কিন্তু পাসওয়ার্ড কিন্তু রাখার লাগবে জমা দেওয়ার জন্য। এখানে একটা ওই যে প্রথমে যে নাম নিলাম এখান থেকে, ওই নামটা এখানে বসাই দিবেন। এখানে ডেট দিবেন 10/10/1990, তারপর নেক্সট। এখন তো হচ্ছে পোস্ট কোড, এই যে এই সাইটটা দিয়ে দেবো। এই সাইটটা জাস্ট খালি ইউকে তে ক্লিক করবেন, প্রত্যেকবারে চেঞ্জ হবে। এই যে কোডটা পোস্টাল কোড যেটা আছে জাস্ট এতটুকুই কপি করে নেবেন। এই পোস্টাল কোডে বসাই দিলাম, যে কোনো একটাতে ক্লিক করবেন। দেওয়ার পর এই যে দুইটাই যেন টিক চিহ্ন থাকে, দেওয়ার পর এগ্রি করে দিলাম। দেওয়ার পর এই যে নট নাও, আবার নট নাও। এখানে নামটা আমাদের নেয় নাই, এই জন্য কি করবো, যে কোনো একটা আপনারা চুজ করে দেবেন। দেওয়ার পর কন্টিনিউ। এই যে মেইলে এখন কোড গেছে আমাদের, এই যে জিমেইলে কোড গেছে। আমরা কি এই মেইলটাতে আসবো, কি জিমেল দিয়ে লগইন করা যাবে? এটা আমি এটা দেখা দিচ্ছে এটা। এই এই কোডটাও মনে করেন টাইপ করে হাতে টাইপ করে দেওয়ার লাগবে, মানে এমনি কপি করে বসবে না। এই দেখেন আমাদের অ্যাকাউন্ট পার্মানেন্ট লিমিট থাক কি থাক ওইটা দেখার বিষয় না, অ্যাকাউন্ট ক্রিয়েট হইলো। হ্যাঁ, এখন কি করবো, ওই যে আপনি বললেন পরবর্তী লগ ইন দেওয়ার সময়, এখন আমরা কি করবো, সেটিংয়ে ক্লিক করব। এই দেখেন অ্যাকাউন্টের পাশে সিকিউরিটি দেওয়া আছে, এই সিকিউরিটিতে ক্লিক করলাম। এই দেখেন 2 স্টেপ ভেরিফিকেশন আছে, এখানে আপডেট করলাম পরে প্রথমেরটাতে। এই কোডটা আমরা কপি করে নেব, নেওয়ার পরে 2FA এখানে পেস্ট করে দেবো। তারপর এই যে গেট কোড, এই যে গেট কোডটা নিলাম, এই যে ডান। আমাদের মানে পরে আর মেইলেও কোড যাবে না, নাম্বারও কোড যাবে না, জাস্ট এখানে খালি এটা বসা দেবেন, প্রত্যেকবারে এটা দিয়ে দেবেন। এখন কি করবেন রায়ন ভাই, একবারে কি কাজটা একদম দেখাই দেবো? একবারে কাজ স্টার্ট। আচ্ছা, এই যে সিকিউরিটিতে ক্লিক, এইখানে তো মনে করেন 2FA টা কইরা রাখলেন আপনার, মানে এখন এইটা এত দেখা দেয় অ্যাকাউন্টটা জমা রাখবেন কেমন করে। দেখেন আমি জাস্ট খালি মেইলটা রাখলাম ফার্স্ট টাইম, দেওয়ার পর যে পাসওয়ার্ডটা আপনারা দেবেন ওই পাসওয়ার্ডটা দেবেন। তারপর ওই যে কোডটা 2FA এর কোডটা, এই কোডটা বসাই দিলাম। তারপর এই নাম্বারের যে লিঙ্কটা ওইটাও রাইখা দিবেন, অনেক সময় কি হয় নাম্বারের কোড যায়। এটা লিঙ্ক ওপেন করলেই আপনার এই সাইটটা চলে যাবে।
এই 4টা জিনিস আপনারা সেভ করে রেখে দেবেন। জাস্ট এতটুকু। এখন আমি দেখাচ্ছি বাকি কাজটা। এই যে আবার অ্যাকাউন্টে ক্লিক চলে গেলাম। আমাদের ছিল কি এটা পার্সোনাল অ্যাকাউন্ট, ক্রিয়েট করলাম পার্সোনাল অ্যাকাউন্ট। এখন আমরা ক্রিয়েট করবো এখান থেকে বিজনেস অ্যাকাউন্ট, কনভার্ট করে নিয়ে যাবো। এই যে কনভার্ট টু বিজনেস অ্যাকাউন্ট, মানে এইটা পাবেন কই আবার দেখা যায় প্রথম থেকে দেখা যায় এরকম আসলাম। সেটিংয়ে ঢুকবেন, এইখানে আসার পরে যে অ্যাকাউন্ট লেখা আছে দেখেন, অ্যাকাউন্টের নিচে আইসা এই যে কনভার্ট বিজনেস অ্যাকাউন্ট। ভাই এটা ক্রোম দিয়ে করবো নাকি ব্রেভ ব্রাউজার দিয়ে করবো? আপনি যে কোনো ব্রাউজারে করতে পারেন, কিন্তু পরে যখন আপনি ডাটা মারবেন, এই মানে একটা ব্রাউজারে আপনি অ্যাকাউন্ট করা লাগবে, ওইখান থেকে লগ আউট করে ডাটা মারার সময় আরেকটা ব্রাউজারে মনে করেন লগ ইন করে মারা যাবে। কন্টিনিউ, এখানে এসে প্রথমেরটাতে দেবেন ইন্ডিভিজুয়াল, আবার কন্টিনিউ দিলাম। বুঝি নাই ভাই কি বলেন এখন। আচ্ছা আমি দেখা দেই আগে, তারপর কোশ্চেনগুলো করে দেবো। হ্যাঁ, এই অপশনে আসার পরে যে কনভার্ট টু পার্সোনাল অ্যাকাউন্ট এটা দেবো 2 নম্বরটা, কন্টিনিউ। আবার দেবো গডিট, যা নাম দিচ্ছি সবগুলো চলে আসে দেখছেন। এখন আবার দেবো এখানে কন্টিনিউ। এখন আপনাদের যে টিএফএন দেওয়া হবে ওই টিএফএনটা এখানে বসাবেন। মনে করেন টিএফএনটা এটাই থাকবে। এটা কি মানে যে উপরে যে প্লাস আইকন আছে, প্লাসে ক্লিক করার পর এটা এখানে পেস্ট করে দিবেন। যে নাম্বারের মাঝে যে নাম্বারটা আছে এখানে একটা স্পেস দিবেন, জাস্ট একটা স্পেস দিয়ে পুরোটা আবার কপি করে নেবেন। তারপর এখানে এখন পেস্ট করে দিবেন। তারপর এই আবার টিক চিহ্ন দিলাম। এইগুলো এখন একটু খালি পূরণ করে দিবেন। এই যে এগুলো কিছু নাই, জাস্ট খালি একটু যা মন চাই আপনাদের যা মন চায় সেগুলো দিয়ে দেবেন, সমস্যা নেই। এই কোনো ওয়েবসাইট আমাদের নাই, এই জন্য নো। এখানে টিক চিহ্ন দিলে অটোমেটিক নিয়ে নেবে। এই দুইটাই টিক চিহ্ন দিয়ে দেবেন, মানে আমরা সব কিছু পূরণ করছি। এই যে এগ্রি। এতটুকু বুঝেন না এমন কেউ আছে? না বুঝছি ভাই। আচ্ছা এইখানে আমি বুঝেছি। এরকম আসলে নিচেরটাতে দিবেন স্কিপ ফর নাও। কেউ ভিডিও করলেও কথা হলো যে আমাদের তো মনে করেন কিনা নাই, ভিপিএন কিনা নাই। আজকে কি ভিপিএন এর কোনো ব্যবস্থা হবে 1 সপ্তাহের জন্য? একটা করে ভিপেন কিনে নেন দাদা, 30 টাকা করে নেন দাদা। ঠিক আছে, যদি আজকে দিতেন তা কালকে পেমেন্ট কাটে নিতেন, কারণ আমার গ্রুপে ছেলেপেলে আছে 7-8 জনের মতো, সবাইকে তো একটা ভিপিএন তো অন্তত আজকে কাজটা চালানো লাগে। আচ্ছা আমি নিয়ে দিচ্ছি। এখানে এসে আবার এই যে সেভ এন্ড ক্লোজ নিচেরটা দেখি। এখানে আমাদের যে টিএফএনটা বসাইলাম, টিএফএন কিন্তু আমাদের সেভ হয়ে গেল, ঠিক আছে। এখন আমরা কি করবো, আরেকটা আপনাদের লিংক দিব। আচ্ছা আমি একটা কথা বলতে চাচ্ছি, আচ্ছা এই পেপালের অ্যাকাউন্টটা আমাদেরকে রেগুলার প্রতিদিন একটা করে করতে হবে না? একটা অ্যাকাউন্ট করলে আর করা লাগতেছে না? দাদা আপনারা দুইটা অ্যাকাউন্ট যদি করেন একটা ডাটা মারতে পারবেন। একটা অ্যাকাউন্টে 1K ডাটা নাকি? এই একটা অ্যাকাউন্ট থেকে 500 করে ডাটা যাবে। একটা অ্যাকাউন্টে 500 ডাটা, আচ্ছা ঠিক আছে। এখন দেখেন এই যে আমি করছি, এখন আমি এই অ্যাকাউন্টে লগ আউট দিয়ে দেবো। এইখান থেকে আমার ডাটা এখন যাবে না, আমি এখন লগ আউট দিলাম, কাইটা দিলাম। এখন অন্য একটা ব্রাউজারে লগ ইন দিচ্ছি। এখানে তো আমাদের গ্লো লগইনের ওটার কোনো তো কাজ নাই নাকি? গো লগ ইনও করতে পারেন, অন্য ব্রাউজারও করতে পারেন। গো লগ ইনও করলে কি আইপিটা ভালো করে ধরে, এইটাই। না যেহেতু আমরা ভিপিএন ধরতেছি আমাদের তার দরকার নেই তার। না না, এই যে যে মেলটা দিবেন ওই মেলটাই, এই যে মেলটা বসাইলাম। আচ্ছা আমরা যে মেইলটা নিলাম, আমরা এডু মেইলটা, ওই মেইলটা আমরা খুলতে পারবো না? হ্যাঁ ওটাতেও খোলা যাবে। প্লাস প্লাস দিয়ে খুলে নিলাম, তাহলে তার ঝামেলা। হ্যাঁ হ্যাঁ যাবে।
এই দেখেন লগইন দেওয়ার সময় কোড দিয়েছে, হ্যাঁ কোডটা দিয়েছে, আমার এটা দেওয়াই আছে, এই জন্য আমি গিফট কোড আবার পেস্ট করলাম, নিউ কোড দিয়ে দিল। আর কাজের রেট সম্পর্কে কি আমি হাবিব ভাইয়ের সাথে কথা বলে নিব না? হ্যাঁ 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 আচ্ছা ঠিক আছে। ভাই আমি রেটে আমি ওপেনলি আপনাদেরকে বলতেছি, রেটের বিষয়ে আমি গ্রুপে বলছি ভাই, বুঝছেন যে আজকে সবাই মিলে কাজ করব, বুঝছেন আজকে সবাই মিলে কাজ করব, বায়ার হচ্ছে বুঝবে মানে কত কল কি হিসেবে ঢুকতেছে না ঢুকতেছে, সেই হিসেবে একটা রেট আজকে রাতে ফিক্সড হয়ে যাবে, দেন আমি কালকে জানাইতে পারবো আপনাদেরকে। কিন্তু আজকে কাজ করতে হবে উপস্থিত আমাদেরকে, যেহেতু আমরা নতুন, ঠিক আছে? মানে আমাদের কাজের রেসপন্স কেমন হবে তার উপর আমাদের রেট নির্ধারণ হবে। হ্যাঁ 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 এতটুকু হ্যাঁ 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 আমরা বাইরকে কতটুকু দিতে পারতেছি এতটুকু উপর ভরসা করে রেট আসবে। আচ্ছা ভাই আগে কাজটা সম্পূর্ণ করেন। পেপাল অ্যাকাউন্ট লগইন দেওয়ার পর আমি ডাটা সেন্ডের জন্য একটা লিংক পেস্ট করলাম, এই দেখেন এরকম একটা লিংক পেস্ট হবে। আমি এখন কি করব, ডাটা নেব, এই একটা ডাটা বসাইলাম, এই যে অ্যাড ইউজারে ক্লিক করব আমরা, এই যে প্রথমেটাতে ক্লিক করব, করার পর কন্টিনিউ, এখানে ডাটা বসাইলাম, এই যে এটাতে টিক চিহ্ন দেব, এখানে কোনো কিছু দেওয়ার দরকার নেই, জাস্ট ইনভাইট, এটা ডান হয়ে গেল। আবার অ্যাড ইউজার দেন, মানে পরে ডাটা সেন্টে আর কোনো ভেজাল নেই। এইভাবে কি একদম টানা 500? 500 বলতে কি 6টার পরে পরে আপনাদের সমস্যা দেখাইতে পারে, আমি দেখাই দিচ্ছি, দেখেন বিষয়টা আগে 6টা মিনিটে তো 10টা তো পার হওয়ার কথা। 5টা 6টা কোন সময় যাচ্ছে, কোন সময় বেশি যাচ্ছে, যার যেমন। 5টা গেল, হ্যাঁ এটা 6 নাম্বারটা ট্রাই করি কি হয়। এটা 6 নাম্বার যাচ্ছে না, ঘুরতেছে, ঠিক আছে? আপনারা এখন কি করবেন, ভিপিএনটা জাস্ট খেলে অফ অন করে দিবেন, এই আবার অন করলাম, এই দেখেন ভিপিএনটা অন করলাম, আবার এই ইনভাইট ক্লিক করতেছে, এই দেখেন আবার চলে যাবে, এই দেখেন আবার এখন করেন, মানে যখন আপনার ওই প্রবলেম করবে তখন আপনারা কি করবেন, ভিপিএনটা জাস্ট খেলে অফ অন করে দিবেন। ভিপিএন অন অফ করে দিলেই তো আবার সেন্ড হবে, তাই তো? হ্যাঁ, তারপরে যদি বেশি সমস্যা করে তাহলে জাস্ট খেলে লগ আউট লগইন করে নেবেন একটু, তাইলেই হবে। এই দেখেন কতগুলো সেন্ড করলাম, মানে ভিপিএন অফ অন করার পরও যদি না হয় তাহলে আপনারা একটু লগ আউট লগইন করে নেবেন, লগইন করে দিলে ভাই হয়ে যাবে, তাই তো? হয়ে যাবে। হ্যাঁ বলেন দাদা, কার কি কোশ্চেন আছে বলেন। ভাই শুধু কি এক্সপ্রেস ভিপিএনই লাগবে? দাদা এক্সরে আমি তো হটস্পট, আপনি এনি ভিপিএন করতে পারেন, সমস্যা মানে যে কোনো আপনি পেইড ভিপিএন ইউজ করেন কিন্তু ইউকে সার্ভার ইউজ করতে হবে। আচ্ছা ভাই, আবার মানে হলেই হলো। ভিপিএনটা আমার পিসিতে ডাউনলোড হচ্ছে না, এজন্য আর কি শুনলাম। অন্য ভিপিএন নেন, সমস্যা নেই। আচ্ছা ভাই, ভাইয়া বলেন। বলতেছিলাম যে আপনি কি এফএনটা বসালেন না যেটাতে, ওইটা যদি আরেকবার একটু দেখাতে পারতেন। দাদা ওই জায়গাটা এখন ব্যাক করা যাবে না, আমার নতুন অ্যাকাউন্টে আমার ডুয়াল লাগবে। একটু ভালো হয় ভাই, একটা অ্যাকাউন্ট আরেকটা খুললে। আচ্ছা দাদা আমি নতুন করে আসছি। আচ্ছা আমি ভিডিও করছি, ভিডিওটা গ্রুপে দিয়ে দিব। ভিডিওটা দিলেই হচ্ছে গ্রুপে। তাহলে হবে ভাই। তাহলে ভালো হয় ভাই, তাহলে আর সময় লাগবে না। ভিডিওটা দেন।